আজ না ঘুম থেকে উঠেই দেখি প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তারপরে তো সারাদিনের কাজকর্ম রয়েছেই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে কিছুটা ঝিম খেয়ে নিলাম, তারপরে এই যে লেগে পড়েছি সারাদিনের ডিউটির প্রথম ধাপ বলতে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি বিছনায় বসে আগে বিছনাটা গুটিয়ে যাওয়ার চেষ্টা করি। তো আজকেও তাই করেছি, পুরো বিছনাটা গুটিয়ে তারপরে আমি ঘর থেকে বেরিয়েছি। আর আজকে ভাবছি তোমাদের সাথে আমি সারাদিনে যা যা কাজ করি সবগুলো শেয়ার করব। তো তার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, আর ভিডিও একটু স্কিপ করে দেখলে কিন্তু হবে না। প্লিজ পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখো, আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো না লাগে তাহলেও তোমরা কমেন্ট করে বলতে পারো যে দিদি তোমার ভিডিওটা ভালো লাগে না, কিংবা তোমার ভিডিও এই চেঞ্জেসগুলো করো তাহলে ভালো লাগবে। তোমরা প্লিজ সাজেস্ট করো তোমরা কীরকম টাইপের ভিডিও চাও, তো আমি সেরকম টাইপের দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিও, আমার রুমের মধ্যে কি কি চেঞ্জেস তোমাদের করলে ভালো লাগবে, তো সেটাও প্লিজ একটু আমাকে কমেন্ট করে বলে দিও। সেটাও আমি অবশ্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, কিংবা ওটা চেঞ্জ করার চেষ্টা করব। তো প্লিজ তোমরা আমাকে বলে দিও, তাহলে খুব ভালো হয় আর কি। তারপর ঘরের বাইরে গিয়ে দেখি বৃষ্টি পড়ছে, তাই আবার ঘরে চলে গেছিলাম। গিয়ে আবার কিছুক্ষণ শুয়ে ফোন টোন ঘেটে এই যে বাইরে এসেছি, এসে এখন ব্রাশটা করে নিচ্ছি। আর আমার শাশুড়ি মাও চলে গেছে সকালবেলা মাঠে মাল কাটতে, মানে সবজি তুলতে, সে কারণে উনিও বেরিয়ে গেছে। আমি ঘুম থেকে উঠেছি, বিছনা টিছনা গুটিয়ে বাইরে গেছি, তখনও বৃষ্টি ছিল না, তখনও মেঘলা মেঘলা ওয়েদার ছিল, বৃষ্টি হবে হবে ভাব আর কি। তো তাড়াতাড়ি করে দোকান ঘরটা গিয়ে ঝাড় দিয়ে এসেছি, আর বাড়িতে এসে দেখি ঠাকুমা উঠোনটা ঝাড় দিয়ে ফেলেছে। তার কিছুক্ষণ পরেই দেখি বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে। আর তোমরা দেখো কিছুক্ষণের মধ্যে কত পরিমাণে বৃষ্টি পড়েছে। আর বৃষ্টি পড়া স্টার্ট হওয়া মাত্রই আমিও ঘরে ঢুকে পড়েছি, কিছুক্ষণের জন্য ফোন টোন দেখে নিয়েছি। তারপরে প্রচণ্ড বোরিং লাগছিলো ফোন দেখতে, তাই উঠেছি, উঠে মুখ টুক ধুয়ে এই যে বেরিয়ে পড়েছি পাড়ার মধ্যে একটু পাইচারি করতে। মানে সকাল সকাল ঘুম থেকে উঠে যেহেতু বৃষ্টিটা পেয়েছি, ভালো লাগছিল না। আর এই ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে ঘোরার মজাটাই অন্যরকম। সেই কারণে ফোন নিয়ে বেরিয়ে পড়েছি, ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি একটু ঝিরিঝিরি বৃষ্টির উপভোগ করতে। বৃষ্টিতে ভিজছি না ঠিকই, কিন্তু ওই ছাতার তলায় বসে রয়েছি, দাঁড়িয়ে রয়েছি, এটাই বেশ ভালো লাগছে। তারপরে ওখানে গিয়ে আমি জিজ্ঞাসা করেছিলাম তান্নি মুন্নি কোথায়, তো ওরা বলছিল এখনও ঘুমোচ্ছে। তারপরে গিয়ে দেখি যে না, ঘুমোচ্ছে না, জল ঘাটছিল। তারপরে একদম দুপুরবেলা স্নান করে চলে এসেছি, শাড়ি পরেছি আজকে। ভেবেছি দুপুরবেলা মেজো ঠাম্মাদের বাড়ি যাব, তো সেই কারণে মাথাটা আঁচড়িয়ে নিচ্ছি। আর এটা মাথা আঁচড়ানোর জিনিস হচ্ছে এই ক্লিপটা। তো এই ক্লিপটা দিয়েই আমি এই 3 দিন ধরে মাথা আঁচড়াচ্ছি, যেহেতু মাথার মধ্যে কোনো চিরুনিও মানে রাখতে পারবো না, আবার তেলও দিতে পারবো না। আর মাথার চুলগুলোর জন্য আমার একটু মায়া হচ্ছে, এছাড়া আর অতটা কোনো কিছুর জন্য কষ্ট হচ্ছে না। খাওয়া দাওয়ার দিক থেকে হচ্ছে ঠিকই, কিন্তু মেনে নিতে পারছি। আর এই চুলগুলোর জন্য বেশি কষ্ট হচ্ছে, কি পরিমাণে যে হেয়ার ফল হচ্ছে কি আর বলবো। ঠিক মতন মাথা আঁচড়ানো না পড়লে তো হেয়ার ফল হবেই না। তো তারপরে আবার এসেছি, এদিকে এসে জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। অনেক জামা কাপড় জড়ো হয়েছিল, তো সেইগুলো এসে ভালো করে ভাঁজ করে নিলাম। আর এগুলো কিন্তু বিকেলের জামা কাপড়, সকালের কাজ অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে। আর আজকে সারাদিনে অত সেরকম কাজ ছিলও না। একটু মার্কেটও গেছিলাম, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই দেখাতে পারলাম না। ফল টল নিয়ে এসেছি, ওই তো বললাম না ওই ঠাম্মাদের বাড়ি যাবো, তো ওই ঠাম্মাদের বাড়ি দেবো, সেই কারণে। তার জন্য এই যে আমি এখানে যা যা কাজ আছে সেগুলো করে নিচ্ছি, করে নেওয়ার পর তারপরে যাব ঠাম্মাদের বাড়িতে, তাহলে আর পিছু টানটা হয়তো থাকবে না, সেই কারণেই আর কি। আর এখানে একে একে যত জামা কাপড় ছিল আমি সবই ভাঁজ করে নিলাম। আর জামা কাপড় বেশ অনেকগুলোই ছিল, বাড়িতে লোক তো কম না, লোক তো অনেকগুলো আছে, তো জামা কাপড় তো অনেকগুলো হবেই, তাই না? তারপরে এইদিকে দেখো সব জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। তারপর এক সাইডে এই যে গুছিয়ে রেখে দিচ্ছি, যেন হাত বাড়ালেই পাওয়া যায়, আর একটা মানুষ আসলেও যেন দেখতে ভালো লাগে, খারাপ যেন কেউ বলতে না পারে। তো দেখো সুন্দর করে সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়ে আমার জামা আর ওড়নাটা নিয়ে আমি আমার ঘরে চলে যাচ্ছি। আমার ঘরে রেখে দেবো, এগুলো এখানে রাখি না আমি, আমারটা আমার কাছেই রাখি, খুঁজতে সুবিধা হয়, পেয়েও যায় তাড়াতাড়ি। আর ওখানে রাখলে অতগুলো জামা কাপড়ের মধ্যে মাঝে মাঝে খুঁজে পাই না, সেই কারণে ওখানে আমি অত রাখি না। আর আমার যেহেতু গামলা টামলা এখন সব ফাঁকাই রয়েছে, সব কিছু তো ভরে থুয়ে দিয়েছি শোকেসে, পুরো
পুরনো জিনিসও যত বাইরে থাকবে তত কাচতে হবে। তো সেই কারণে সব কিছুই ভরে থুয়ে দিয়েছি। আর এখানে গামলাগুলো ফাঁকাই রয়েছে প্রায়। আর এদিকে ভালো করে এসে বিকেলের বিছনাটা গুটিয়ে নিচ্ছি, মানে দুপুরবেলা তো আবার শুয়েছে সবাই, সেই কারণে বিছনাটা একটু এলোমেলো হয়ে গেছে, তাই আবার বিকেলবেলা বিছনাটা সুন্দর করে গোছাতে চলে এসেছি। আর আমরা শুলে এরকম করেই শুই, আর আমি আর আমার শাশুড়ি শুই যেহেতু বিছনার মধ্যে দিনের বেলা। রাতের বেলা আমি একা একাই ঘুমাই, কিন্তু দিনের বেলা মা এসে শোয়। আর এই ঘরটা যেহেতু দিনের বেলা প্রচণ্ড ঠান্ডা, তো মা এসে শুয়ে থাকে। আর রাতের বেলা প্রচণ্ড গরম, তো রাতের বেলা আর কেউ শয় না, আর আমিও রাতের বেলা অত পছন্দ করি না, একা একা শুতেই বেশি কমফোর্টেবল ফিল করি, সেই কারণে আমি একাই শুই। আর দেখতেই পাচ্ছ কী পরিমাণে গরম পড়েছে, পুরো ঘেমে অস্থির হয়ে গেছি। তারপর এদিকে সব জামা কাপড়গুলো আমি এক সাইডে রেখে দিলাম, বিছানাটা পুরো ফাঁকা করে সুন্দর করে পরিপাটি করে রাখবো এখন, কারণ কখন কে চলে আসে সেটা তো বলা যায় না। আর এই যে কি বুদ্ধিতে আমি আজকে বিকেলবেলা বিছানাটা সুন্দর করে গুছিয়ে রাখছি, প্রত্যেক দিন কিন্তু রাখি না, আজকে কি মন হলো যে আজকে ভালো করে বিছানাটা গুটিয়ে রেখে দিই আর তোমাদের সাথেও শেয়ার করি। যেহেতু সকালবেলা বেশি কাজ এখন আমার আর নেই, তাই তোমাদেরকে দেখাতে পারি না, তাই ভাবলাম আজকে সারাদিন কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। সেই হিসাবে আমি সকালের কাজগুলো সব সেরে ফেলে এই যে বিকেলবেলার কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো তোমরা তো দেখতেই পেলে সকালে যা যা কাজ করলাম। তারপরে এই যে বিকেলবেলা জামা কাপড় যেগুলো বেশি শুকনো মানে হয়ে গেছিলো, সেগুলো তুলে মা যেহেতু ধুয়ে দিয়েছিল ঘরের মধ্যে, সেগুলো আমি ভালো করে ভাঁজ করে রেখে দিয়ে এসে এই যে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমাদের উঠোনের মধ্যে সেরকম পাতা পড়ে না, আর এই তিরপলগুলো পেতে রাখার কারণ হচ্ছে উঠোনটায় কাদা হয় প্রচণ্ড, তো সেই কারণে কাদাটাও হচ্ছে না আর মাটি টাটিও ধুয়ে যাচ্ছে না, তো সেই কারণে তিরপলটা পেতে রেখে দিয়েছি। ভালোই হচ্ছে, এই কদিন ধরে না তিরপলটা পাতাতে ঘরের মধ্যে ধুলোটা কম হচ্ছে, বেশি তো পায়ে পায়ে মাটি আসছে না, এই তিরপলের মধ্যে যা মাটি এই যা, আর তিরপলের মধ্যে অত বেশি মাটি রয়েছেও না, মানে আমরা তো দুবেলা ঝাড় দিচ্ছি তো পরিষ্কার হয়ে যাচ্ছে, অত সমস্যা হচ্ছে না, তো সেই কারণেই আর কি। তো তারপর দেখো এদিকে উঠোনটা ঝাড় দিয়ে একদম ঘরে চলে এসেছি। ঘরে এসে দেখি কি আমার নাইটিটাও শুকিয়ে গেছে, তো সেই কারণে আমার নাইটিটার ওড়নাটা তুলতে চলে এসেছি, সেগুলো এখন তুলে নেব, কারণ অনেকটাই বেলা বেরিয়ে গেছে। আর এই জামা কাপড়গুলো যেগুলো রয়েছে আমি হাত দিয়ে দেখি সবই ভিজা, কারণ ওগুলো কিছুক্ষণ আগেই ধুয়ে দিল, মানে জলটাও এখনও ঠিক করে ঝরেনি, তাই আমি ওগুলো আর তুললাম না, শুধু আমারটা আর ঠাকুমারটাই তুলে ফেললাম। আর এদিকে ঠাকুমার কাপড়টাও প্রায় শুকিয়ে এসেছে, হালকা সাপোজ ভিজা, যা গরম পড়েছে ওগুলোও শুকিয়ে যাবে, অত টেনশন করে লাভ নেই। তারপরে যত কাজ ছিল সব কাজ কমপ্লিট করে এই যে আমি এখন জল আনতে চলে যাচ্ছি। আর এখন প্রায় অনেকটাই বেলা রয়েছে, তোমরা আলোটা দেখলেই বুঝতে পারবে, অন্য দিন একটু সন্ধে ঘুরে যায়, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি। আর এই যে জলের ব্যাগ নিয়ে এখন চলে যাচ্ছি জল আনতে। আর এসে পড়েছি, আর এরা দুজন তো খুব মারামারি করছিল, আর এরা ওকে বকছিল, মানে বড় ছোটকে বকছিল। তো এইভাবেই বিকেলটা কেটে যাওয়ার পর এই যে একজনের জল নেওয়া হয়ে গেছে ওনার, আমরা দাঁড়িয়েছিলাম। তারপর এই যে এখানে আমরাও জল ভরতে শুরু করে দিয়েছি। আর ওর যা টিপির করে বোতল খুলবে আর আমার বিরক্ত লাগে। আমার মেন কথা কি, টিপ করে কাজ আমার পছন্দ হয় না, ঝটপট করে কাজ করে বসে থাকবো, এটা আমার ভাবনা চিন্তা, আমি সেভাবেই চলি। তো ও ওরকম করে টিপ করে কাজ করছে, আর ও মানে পারে না, হাতের কোনো স্পিড নেই, ও একটু টিপানিই আছে আর কি। অনেক মানুষ থাকে না অত স্পিডে কাজ করতে পারে না, ধীরে সুস্থে কাজ করতে পছন্দ করে, ও হচ্ছে সেই দলের মধ্যে পড়ে আর কি। তো দেখো কথা বলতে কিন্তু আমার সব বোতলগুলো ভরা হয়ে গেছে। তারপরে এখানে একটা বড় মা এসে ওনার জলের বোতলটাও ভরে নিল, আর এর সাথে একটু বদমাশি করছিল, আর ও বড় মাকে মারতে যাচ্ছে, মানে ওকে একটু মেরেছে সেই কারণে ও মারতে যাচ্ছে। আর এ হচ্ছে বড়, আর একজনা যে ছিল ও হচ্ছে বাড়ি চলে গেছে, ওটা হচ্ছে ছোট। তারপরে ওকে বলছি তুই আমার বোতলগুলো ভরে দে, এর মধ্যে আমি তোর এই বালতিটা ভরে দিচ্ছি। তো ওর বোতল ভরতে এদিকে ওর বালতিটাও ভরে দেওয়া হয়ে গেছে, ওর বোতলও ভরা হয়ে গেছে, আমার বোতলও ভরা হয়ে গেছে, এখন বাড়ি চলে যাচ্ছি। আর বাড়িতে না মানে আমি এখানে জল নিতে এসেছি, আর দেখি আমার ছোটো মামা শ্বশুর বাড়ি এসেছে, তো সেই কারণে আমি ওকে তাড়াতাড়ি করছি, মানে জল নিয়েছি, এখন ছোটো মামা শ্বশুর আসছে, তো সেই কারণে। তারপরে এখানে মামারা বসেছে, আর এদিকে মা আর আমি একটু চলে যাচ্ছিলাম ওই ঠাম্মার বাড়িতে ফল দিতে। তো মা আর আমি ফল টল দিয়ে এসে বাড়িতে এসে যে কিছুটা সবজি কেটে নিয়েছিলাম, মা যেহেতু রান্না বসাবে সেই কারণে।
আর এখানে আমি আলু ছুলে নিচ্ছিলাম। আর আজকে না বটি নিয়ে হাতে হাতে করে ছুলে যেই মেশিনটা আছে তো ওটা দিয়ে আলুগুলো ছুলে নিচ্ছিলাম আর ছুরি দিয়ে আলুগুলো ভালো করে কেটে নিয়েছি, বটিটা ইউজই করিনি। তারপর বিকালবেলা একটু ঘোরাফেরা করছিলাম আর এদিকে মামারা একটু অন্য কোথাও গেছিলো, সন্ধেবেলা আসবে বলেছে, সেই কারণে আমি একটু ঘুরে নিচ্ছিলাম। আর আজকে যেহেতু শাড়ি পরেছি, আজকে না শাড়ি পরে আমাকে নিজের থেকে নিজেরই মনে হচ্ছে যে ভালো লাগছে, তো সেই কারণে আর অতটা অসুবিধা হচ্ছে না। বিকেলবেলা ঘুরে টুরে দেখি এদিকে মামা চলে এসেছে, এই যে মামা বসে রয়েছে। তারপর মামাদের জন্য আমি চা বসিয়ে দিয়েছি, দুধ চা করছি। আর আমি দুধ চা খেতে ভালোবাসি আর মানুষকে দুধ চা খাওয়াতে ভালোবাসি, তো সেই কারণে এই যে দুধ চা বসিয়ে দিয়েছি। মা এখানে বলে দিচ্ছিল কতটা চা পাতা দিতে হবে, কারণ আমি দুধ চাটা না বানাই কম, সেই কারণে আমি অত বুঝতে পারি না। আর আমাদের এখানকার চা পাতাগুলো একটু অন্যরকম, সে কারণে আরও বুঝতে পারি না। তারপর এই যে দেখো দুধ চা আমার প্রায় হয়ে এসেছে, এরপর চিনি দিয়ে নিলাম। আর মা বলেছে আগে চা পাতা দেবা তারপর চিনি দেবা, তো সেই আঞ্জাতেই আমি চাটা ভালো করে সুন্দর করে বানিয়ে নিয়েছি ফুটিয়ে। তো চলো এবার চাটা ভালো করে ঢেলে নিই, ঢেলে মামাদেরকে দিয়ে দিই। তো এই যে এখানে ক্যামেরাম্যানটা ছিল আমার শাশুড়ি মা, তো ক্যামেরাম্যানটা ধরে দিচ্ছিল আর কি, ক্যামেরাটা ধরে দিচ্ছিল। আর এই যে আমি এখানে চাটা ঢেলে নিচ্ছিলাম, এরপর মামাদের গিয়ে দিয়ে দেবো। আর বিস্কুটটাও সাজিয়ে নেব। আর চা দেখো ঢালা হয়ে গেছে। আর দুধ চা দেখতেও খুব ভালো লাগে, খেতেও প্রচণ্ড ভালো লাগে, কিন্তু ক্ষতি ওই একটা, অনেক মানুষ সহ্য করতে পারে না, তার গ্যাস হয়ে যায়, তো সেটাই একমাত্র ক্ষতি, এছাড়া কোনো প্রবলেম নেই। আর এই যে এখন বিস্কুটগুলোও দিয়ে নিচ্ছি, এরপর গিয়ে মামাকে আর মামিকে চা দিয়ে দেবো। তো মামা মামি তো এখানে হাসাহাসি করছে ঠিকই যে আমার শাশুড়ি মা ক্যামেরা ধরে দিয়েছে, মানে আমি ভিডিও করছি সেটা নিয়ে। তো আমার ক্ষেত্রে মনে হচ্ছে হাসুক, হাসলে কোনো ব্যাপার না, এগুলো হবেই, এগুলো নিজেকে শুধরিয়ে রাখতে হবে। এই যা, আর এই যে মামা আর মামি বসেছে, তো ওদেরকে চা দিয়ে দিলাম। আর মামি মামা তো প্রচণ্ড লজ্জা পাচ্ছে যেহেতু ক্যামেরা অন রয়েছে সেই কারণে। তো যাই হোক, ওদেরকে সুন্দর একটা ছবি তুলে দিলাম ওদের। আর এখানে মা তো ওনার মেয়ের সাথে কথা বলতে ব্যস্ত, তাই আমি কপালে হাত দিয়ে একটু বলছিলাম আর কি। তো মামার মামিকে বললাম মামি একটু তাকাও, মামা একটু তাকাও, ভিডিও ছবি তুলবো। তো ছবি তুলে নিয়েছি একটা সুন্দর দেখে। আর ভিডিওটাও আজকে এখানে শেষ করছি, কেমন হয়েছে অবশ্যই বলো। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ রইলো তোমাদেরকে। তো টাটা, আবারও কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবার খেয়াল রেখো, আবার কালকে চলে আসবো। টাটা টাটা, একটা সাবস্ক্রাইব করে দিও।